তো প্রতিনিয়ত সেই থেকে লক্ষ লক্ষ শুধু মানব নয়, ফেরেশতাগণও জমিনে আল্লাহ তাআলার ফেরেশতারা যারা আছেন তারা সূর্যাস্তের পূর্বে পৃথিবী ত্যাগ করে তারা চলে যাবেন। জমিনে আসার পরে তারা আল্লাহ তাআলার অনুমতিতে সর্বপ্রথম আল্লাহর বায়তুল্লাহকে তওয়াফ করে, সুবহানাল্লাহ। তারপরে তারা তাদের দায়িত্বে নিয়োজিত হয়। আল্লাহর কোনো ফেরেশতাকে দ্বিতীয়বার আল্লাহর কাবা তওয়াফের কোনো সুযোগ নাই। যারা একবার তওয়াফ করেছেন তারা একবারই সুযোগ পেয়েছেন। ফেরেশতাদের সংখ্যা কি জানা আছে কারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বলেন, আমি আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে আল্লাহর কাবা তওয়াফ করা অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তওয়াফ করা অবস্থায় হেসে উঠলেন। তওয়াফ কিন্তু নামাজের মতো, শুধু একটা পার্থক্য, নামাজে কথা বলা যায় না, তওয়াফ করা অবস্থায় কথা বলা যায়। পবিত্রতা, অজুর সাথে থাকা, শরীর পাক, কাপড় পাক, সব কিছু পাক থাকা নামাজের জন্য যেমন জরুরি, তওয়াফের জন্যও জরুরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে হাসলেন কেন? সাহাবারা এই সমস্ত প্রশ্ন এই জন্য করেছেন যেগুলো প্রশ্ন করার মাধ্যমে উম্মতের জন্য অনেক জানার জিনিস আল্লাহ তাআলার রাসূল বলেছেন। বলছি, তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি তওয়াফ করা অবস্থায় আমার পাশে হযরত ঈসা আলাইহিস সালাম তওয়াফের ভিতরে আছে, সুবহানাল্লাহ। তিনি আমাকে সালাম করছেন, আমি তার সালামের জবাব দিচ্ছি। তার সাথে দেখা হওয়ার সময় আমি হাঁটছি, আর দুইজন ফেরেশতা তার সামনে পিছনে দেয়, তার সাথে তওয়াফের ভিতরে রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে মালায়েকারা তওয়াফ করছেন। আল্লাহর তো সব পয়গম্বররাই আল্লাহর কাবা তওয়াফ করেছেন, আদম থেকে শুরু করে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর তওয়াফ শুরু করা হবে। হজরে আসওয়াদ আলোচনা করার সময় বলেছিলাম কাবার প্রথম নিদর্শন, নামাজে যেরকম হাত উঠায় আল্লাহু আকবার, ঠিক সেরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমা দেওয়ার সুযোগ হলে চুমা দিতে হবে, না হলে শুধু ইশারা করতে হবে। তওয়াফ শুরু করতে হবে কাবাকে বাম দিকে রেখে। কাবা শরীফে যাওয়ার পরে অন্যরা সেগুলো দেখিয়ে দেয়। বহুত জয়্যদ আলেমেরা পর্যন্ত আল্লাহর কাবায় চলে যাওয়ার পরে তাদের এলেম থাকে না। কত বড় পণ্ডিত, কাবা শরীফের সামনে যাওয়ার পরে তার জ্ঞান সলভ হয়ে যাবে, সুবহানাল্লাহ। একটা হাদিস বলতে পারি নাই, জানা জিনিস পর্যন্ত এলেম থেকে চলে গেছে। আমি আমার কথা দেখেছি। লোকদের সাথে কথা বলার সময় একটা কথা বলতে চাই, কাবার সামনে দণ্ডায়মান হওয়ার পরে সমস্ত জ্ঞান যেন আমার থেকে বিলুপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি এই অবস্থার কোথাও দেখিনি, শুধু আল্লাহর কাবার ভিতরে দেখেছি। মোল্লা আলী কারির মতো মানুষ, যিনি হজের উপরে এত জবরদস্ত কিতাব লিখেছেন, তিনি তো ইরানের মানুষ। কাবা তওয়াফ করছেন কাবাকে ডান দিকে রেখে, উল্টু। একজন লোক তাকে বললেন, তুমি কোন দেশের লোক? কাবা তওয়াফ করতে শিখার আগে, কাবা শরীফে আসার আগেই কি তুমি কিতাব পড়ে আসো নাই? আমি তো ইরানের লোক। তো ইরানের মানুষ, মোল্লা আলী কারির কিতাব কেন পড়ো নাই? আমি মোল্লা আলী কারি, সুবহানাল্লাহ। আমার কিতাব পড়তে বলতেছো? আমি এত বড় হজের উপরে কিতাব লিখেছি, আল্লাহর কাবার সামনে আসার পরে আমার জ্ঞান সলভ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার পর্যন্ত জ্ঞান নাই যে কাবা কি ডান দিকে রাখবো না বাম দিকে রাখবো। তওয়াফ করার সময়ে কাবা শরীফের দিকে তাকানো নিষেধ। নামাজ যেরকম সিজদার দিকে সামনে তাকাতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে তাকানো একটা ইবাদত। আর নজরু ইলাল কাবাতি ইবাদা, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তওয়াফ করা অবস্থায় কাবার দিকে নজর করা যাবে না, মাকরুহ বলা হয়েছে। তওয়াফ করা অবস্থায় সামনের দিকে তাকাতে হবে, কাবাকে বাম দিকে রেখে তওয়াফ শুরু করতে হবে। শুধু দুইটা জায়গায় স্পর্শ করার কথা আছে, যেটা আরো আগে আলোচনা করেছি। একটা রুকনে ইয়ামানিকে স্পর্শ করতে হবে, রাসূল পাক করেছেন। যে কোণের সাথে আল্লাহ তাআলার পয়গম্বর নিজের চেহারাকে
রুকনে ইয়ামনের সাথে আল্লাহর পয়গম্বর লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই স্মৃতি শুধু কাবার সাথে জড়িত। আর কি পড়তে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বুখারী রওয়ায়াত করছেন 70 জন ফেরেশতা রুকনে ইয়ামনের সামনে দাঁড়িয়ে রয়েছে। যারা এই দোয়া পড়েছে তারা একসাথে বলে আমিন। আল্লাহ এই দোয়াকারী দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলতে থাকে। 20 লাখ মানুষ একসাথে কিন্তু আওয়াজ দেয় এটা। আর তোয়াব অবস্থায় বিশেষ বিশেষ দোয়া যেগুলো আমাদের হজের কিতাবগুলোতে আছে সেগুলোর হাদিসে কোনো সবুত নাই। এমনি মুনাজাত হিসাবে পড়া যায়, আপনারাও পড়তে পারেন কারো মুখস্থ থাকলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়েছেন সেগুলো মনে রাখতে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার প্রতি তোয়াফের ভিতরে পড়েছেন, সবার জানা আছে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালেমায়ে তাওহীদ পড়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাকে রাসূলুল্লাহ বলছেন আমি এবং সমস্ত পয়গম্বর যা আল্লাহর কাছে পড়েছে আরফাতের ময়দানে সবচাইতে উত্তম হচ্ছে এটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি তোয়াফের ভিতরে এগুলো মসনুন, এগুলো হাদিসের দ্বারা সাবেত। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি প্রতি চক্করের ভিতরে শুধু রাব্বানা আতিনা পড়েছি, আমি হযরত ওমরকে প্রতি চক্করে শুধু এটা পড়তে দেখেছি। রুকনে ইয়ামনীকে স্পর্শ করে তো সবাই পড়বে, প্রতি চক্করের ভিতরে তিনি সেটা পড়েছেন। وعن ابن عمر رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول من طاف بالبيت وصلى ركعتين। 7 চক্কর কাবাকে তোয়াফ করার পর 2 রাকাত নামাজ কোথায়? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিম আলোচনা করার সময় বলেছিলাম হযরত ওমর তোয়াফ করা অবস্থায় হুজুর পাককে জিজ্ঞাসা করলেন এটা কি মাকাম ইব্রাহিম নয়? হুজুর বললেন হ্যাঁ। হযরত ওমর বললেন আমরা কি এখানে নামাজ পড়ব? রাসূল কিছু বললেন না। তোয়াফ শেষ, চক্কর শেষ হওয়ার আগে আয়াত নাযিল হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের মাকামের উপরে মুসাল্লা বসাও, সেখানে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হযরত ওমরের পরামর্শের উপরে আল্লাহর যত আয়াত নাযিল হয়েছে তার ভিতরে ইহাও একটি। 22টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর হওয়ার মানুষ, হুজুর বলছেন আমার উম্মতের ভিতরে যদি না আসতো ওমর পয়গম্বর হইতো। সুবহানাল্লাহ। তো আমার উম্মতের ভিতরে নবী হওয়ার আর সুযোগ নাই। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমার পরেও যদি আল্লাহ তাআলা একজন মানুষকে নবী করত তাহলে আমার উম্মতের ভিতরে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। এরপর আর কি প্রশংসা! যেই ব্যক্তি তাওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমে কয় রাকাত? ওয়াজিবুত তাওয়াফ। হানাফি মাযহাবের জন্য এই নামাজ ওয়াজিব, এটা আদায় করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কায়েত রাকাবাতি। এই 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা তার গর্দানকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের ভিতরে এইভাবে আছে, নাসাঈ উল্লেখ করেছেন ওয়া রাফা লাহু দারাজাত, আল্লাহ তাআলা তার দরজাকে, তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। ওয়া ফি রিওয়ায়াতিন গুফিরা লাহু যুনুবাহু কুল্লিহা, আল্লাহ তাআলা তার সমগ্র জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা,
তওয়াফ হচ্ছে আল্লাহর কাবার এক বৈশিষ্ট্য। দুনিয়ার যত মসজিদ রয়েছে সব মসজিদে দেখার পরে ঢুকার পরে আমরা 2 রাকাত নামাজ আদায় করি দখলুল মসজিদ। একমাত্র ব্যতিক্রম কাবা। কাবা শরীফে হাজির হওয়ার পরে কি শুরু করতে হবে? তওয়াফ। সাহাবায়ে কেরাম বলছে মক্কায় মুআজ্জামা হাজির হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বেশিরভাগ সময় তওয়াফের ভিতরে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তওয়াফ করার জন্য রোয়ে জমিনে আর কোনো মসজিদ নাই। এটা কাবা শরীফের একক বৈশিষ্ট্য। এরপরে আসেন হিজরে ইসমাইল, কাবার আরেকটি বৈশিষ্ট্য। আপনারা যারা কাবা শরীফ দেখেছেন তারা কাবার উত্তর পার্শ্বে উত্তর পশ্চিম কোণে অর্ধবৃত্ত এতটুকু জায়গা ঘেরার ভিতরে দেখেছেন, সেটাকেও তওয়াফ করতে হয়, যার বাইরের দিয়ে তওয়াফ চলবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার সময় সেটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্রামাগার, হুজরা। ইসমাইল আলাইহিস সালামের সময় সেখানে তারা বাস করতেন, থাকতেন। এটা কিন্তু অরিজিনাল কাবার ভিটার একটি জায়গা। কাবা নির্মাণ করার সময় কাফেরদের অর্থের সংকুলান না হওয়ার কারণে তারা 6.5 হাত জায়গা ছেড়ে দিয়েছিল, যেটা এখন হাতিম। যেটা কি হাতিম, এটি কাবার আরেকটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এটাকে খোলা রাখাটাই একটি বৈশিষ্ট্য। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কার গভর্নর, উমাইয়াদের সময় তার সাথে যুদ্ধ হয়েছে এবং তিনি কাবা শরীফ নির্মাণ করে ওই 6.5 হাত জায়গাকে কাবার ভিতরে দাখিল করে দিলেন। তাকে শহীদ করার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ, কি নাম, যেটার বেশি মানুষ হত্যা করেছে, হাজ্জাজ বিন ইউসুফ, ঠিকই আছে, যিনি সবচেয়ে বেশি মানুষ খুন করেছে অথচ মুসলমানদের ভিতরে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। হাজ্জাজ প্রায় 1,20,000 মুসলমান কতল করেছে ইতিহাসের রায় অনুসারে। উমর ইবনে আব্দুল আজিজ বলছেন কিয়ামতের জমিনের উপরে উমাইয়াদের অপরাধ জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ যথেষ্ট হবে, যে ঠান্ডা মাথায় 1,20,000 মতো আল্লাহর বান্দা খুন করেছে। সুবহানাল্লাহ। এদের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে। উমাইয়া শাসন এই ব্যক্তি প্রতিষ্ঠিত করেছে। খলিফা আব্দুল মালিকের গভর্নর। উমাইয়া প্রতিষ্ঠা শাসন ব্যবস্থাটাকে, রাজতন্ত্রটাকে প্রতিষ্ঠাকারীর অন্যতম ব্যক্তি ছিল হাজ্জাজ। এই ব্যক্তি কোরআন শরীফের জের জবরও দিয়েছে। দেখেন, এই জের জবর না দিলে আমরা অনারব ব্যক্তিরা কোরআন শরীফ পড়া কি হয়ে যেত, কঠিন, দুষ্কর। এটাও সে দিয়েছে। সে আবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের ওই কাবার অংশটাকে আবার ভেঙে 6.5 হাতকে বাদ দিয়ে আবার কাবা নির্মাণ করে। এখনো পর্যন্ত হাজ্জাজ ইবনে ইউসুফের কাঠামোর উপরে আল্লাহর কাবা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার রহস্য। এটাই প্রথমে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, যেভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর এটাকে একটু বাড়াইয়ে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, না, মুহাম্মদ রাসূলুল্লাহর সময় যে অবস্থায় ছিল কাবাকে সে অবস্থায় নিয়ে যেতে হবে। ওই ভিটার 6.5 হাত জায়গা হাতিম, হাতিমের এক অংশ হলো ভগ্নাংশ। হযরত আয়েশা বললেন, আমি কাবার ভিতরে ঢুকতে চাই। হুজুর বললেন, হাতিমের ভিতরে ঢুকে যাও। হাতিমের ভিতরে নামাজ আদায় করা আর কাবার ভিতরে নামাজ আদায় করা এক বরাবর। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করেছেন। সবাই কি কাবার ভিতরে ঢুকা এটা কি সহজ? অনেকের পক্ষে সম্ভব নয়, সম্ভব তো নয়ই। এটা খোলাও হয় না সাধারণত। বিশেষ ব্যক্তিদের জন্য কাবার দরজা খোলা হয়। ইমাম মালিক সাহেব বলছেন, কাবার ভিতরে প্রবেশ করা এক বড় ধরনের ফজিলতের বিষয়। বুখারী রওয়ায়াত করেছেন, রাসূল পাক মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকেছেন।
হুজুরে পাক ইসলাম ওমরার সময় 10ম হিজরিতে কাবার ভিতরে